ভক্তের কাবাগর। আরে খাজা বাবার দরবার ভক্তেরই কাবাগর। জান্নাতের হাওয়া সেতায় বয়ে যায়, বিশ্বাসে ভক্তি তাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হাল বান্ডেল তো পরে দিবা ওই হন্ডালাইছ। এবার রামদেও গেল মঈনুদ্দিনকে ধ্বংস করার জন্য। আমি আগেই বলেছি, আবার তেলাওয়াতটা করছি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে আমার আল্লাহ ছিলেন। এবারও পাগলা ডাক দিয়ে বলেন, আমি গেলাম খাজা গরিবী নওয়াজকে জাদু করার জন্য, ক্ষতি করার জন্য। কিন্তু খাজা গরিবী নওয়াজ মুরাকাবা শেষ করে আমার চোখের দিকে যখন তাকাইলো, আমার দিলটা কেন জানে নরম হইয়া গেল। রামদেও ডাক দিয়া বলে, মঈনুদ্দিন আর দেরি করেন না, আমি এসেছিলাম আপনাকে ক্ষতি করার জন্য, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার রাজা পিতৃরা শুনলো, তার একান্ত সহকারী রামদেও খাজা গরিবী নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এত বড় দায়িত্বশীলটা মুসলমান হওয়ার সাথে সাথে ওই রামদেবের সাথে যারা আছে অনেকে খাজা গরিবী নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এবার রামদেব যখন মুসলমান হলো, এখন বলবেন হুজুর, ইতিহাসের পাতায় পাইলাম রামদেব হিন্দু থাকা অবস্থায়, এখন তিনি মুসলমান হওয়ার পরে ইতিহাসের পাতায় তার নামটা কি জানার দরকার আছে নি? এই জানা দরকার আছে নি? এই মুসলমান হওয়ার পর ইতিহাসের পাতায় তার নাম কি? তার নাম হল মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদি অনেক বড় লম্বা, তো কোনটা কোন ফেসবুক লেগে যায় আর কি। নাম হলো মুহাম্মদ সাদি। এবার তিনি ওই মুহাম্মদ সাদিকে নিয়ে আনা সাগরের পারে অনেকগুলা গির্জা আছে, মন্দির আছে। এই মন্দিরের পাশাপাশি একটা খালি জায়গায় তিনি শুইলেন। ওই হযরতে মুহাম্মদ সাদি যখন তিনি মনে করেছেন আমি তো এখন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে জিকির করতে হবে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে। তিনি ওযু করার জন্য আনা সাগরের মধ্যে গেল। পিতৃরাজ রায় ঘোষণা করে দিলেন, আনা সাগরের পানি কোনো মুসলমান পান করতে পারবে না, কোনো মুসলমান ব্যবহার করতে পারবে না। মুহাম্মদ সাদি মনে করছে আমি তো তাদের জাত ভাই ছিলাম, আমি গেলে আমার কিচ্ছু কইব না। যখন মুহাম্মদ সাদি গেছে ওযু করার জন্য, সবাই মিল্লা রামদেওরে অপমান করছে, রামদেওরে আঘাত করছে। এখন তো রামদেও বলা যাবে না, এখন তার নাম হলো মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদিরে অপমান করলো, বুক বড় অপমান হইয়া গেছে। খাজা গরিবী নওয়াজের কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। খাজা গরিবী নওয়াজ বলেন, মুহাম্মদ সাদি তুমি কান্দো কেন? ডাক দিয়া কই, হুজুর এই দেশের ভিতরে আমরা হইলাম সংখ্যালঘু মুসলমান, আমাদের উপরে তারা বর্ণ নির্বিশেষে একটা অধ্যাদেশ জারি করছে, এই আনা সাগরের পানি নাকি কোনো মুসলমান পান করতে পারবে না। এই জন্য আমি তো মুসলমান, আমাকে তারা পানি দেয় নাই। হুজুর দেখেন না থাপড়ায়া কি করছে, আর অপমানের ভাষা বলে তো কোনো লাভ নাই। এই কথা বলার পরে মঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রহমাতুল্লাহ আলাইহি তার মুহাম্মদ সাদিকে বললেন, আমরা তো অনেক সময় বলি আনা সাগরের পানি লই মুসলমানের মধ্যে, ঘটনা তো বুঝি না। এই জন্য আমি একটু শুরু থেকে বাইঙ্গা কইয়া দিয়া যায়, যেই মাত্র ওই মুহাম্মদ সাদি এই কথা বললেন, মুহাম্মদ সাদিকে খাজা গরিবী নওয়াজ বললেন, তোমার কিছু লাগবে না, আমার জন্য ওই আনা সাগর থেকে একটা লোটা পানি নিয়ে আসবা। এবার মুহাম্মদ সাদি রাতের বেলা যাইয়া আনা সাগর থেকে এক লোটা পানি এনে খাজা গরিবী নওয়াজের কাছে দিল। যেই মাত্র পানিগুলা দিল, ও আমার রূপগঞ্জের মা, আল্লাহর ওলির এমন একটা নজর গোমা, এই নজরে যদি কঠিন ভাবে তোমার নজরে বদদুয়ার নজরে পড়ে তুমি ধ্বংস হইয়া যাইবা, আর আল্লাহর ওলির নজর যদি ভালোবাসার নজরে পড়ে তোমার জীবনটা অত্যন্ত উজালা হইয়া যাবে। ওই যুবক, ও যুবক,
কথা বলি, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। কথা কোন ঠিক কিনা? এক লোটা পানি আল্লাহ সকালবেলা হিন্দুরা স্নান করার জন্য গেল, যায়া দেখতেছেন ওই আনা সাগরটার পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মতন তলাটা ফাইটটা বাগ হয়ে রইছে। কি ব্যাপার, কি ব্যাপার? পানি কই, পানি কই? হিন্দুদের ভিতর রব রব উঠে গেছে। পানি কই, পানি কই বইলা বইলা পাগল হইয়া গেছে। এবার সবাই যায় রাজারে ডাক দিয়ে কই, রাজা গো, এই পানি দেখলাম সন্ধ্যাবেলা ভরপুর, কিন্তু এই পানি এখন যায় দেখি নাই। রাজা ডাক দিয়ে কই, এটা অন্য কাহারও কাজ না, নিঃসন্দেহে এটা ফকিরের কাজ। তোরা যে ওই মোহাম্মদ সামির মারছস, মনে হয় ওই লোকটাই কামটা করছে। যা যা, সবাই যায় ওই মঈনুদ্দিনের কদমের মধ্যে বইরা যা। সব জায়গায় হুজুর, আমাদের গোসলের জায়গা, স্নানের জায়গা শুধুমাত্র এইটাই। আপনি এখন পানির খবরটা আপনি জানেন কিনা? পানিটা গেল কই, আমরা খুঁজে পাই না। হঠাৎ করে পানিটা শুকায় গেল, কারণটা কি? কারণটা বলার পরে মঈনুদ্দিন চিশতি বলেন, ও মোহাম্মদ সামি, আল্লাহর ওলিদের দিল তো বাবা নরম, এরা যখন পাওয়ার দেখায় তখন শুধুমাত্র ওই বেঈমানগুলোরে শায়েস্তা করার জন্য বেলায়েতের পাওয়ারটা মাঝে মাঝে দেখায়। কথা কোন ঠিক কিনা কন? আরে বাবা, শাহজালালের জন্য সব রাস্তা বন্ধ করে দিছে। শাহজালালকে আমার চিনস না, যাই না মাছটা সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিয়া নৌকা বানাইয়া হারিয়ে গেছি। ঠিক কিনা কন? গৌর গোবিন্দ পাগল হয়ে গেছে। একবার আল্লাহু আকবার বলছে, গৌর গোবিন্দের বিল্ডিংটা ফাইটটা চুরমার হয়ে গেছে। আল্লাহ 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 আকবার। এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করেছেন কে? এই জন্য কি আল্লাহ ফকির হয়ে গেছেনি? আল্লাহর সম্পদ কি কইমা গেছেনি? এই ছোট্ট কথাটা যারা বোঝে না, এরা হলো কাজ্জাব। কথা কোন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মোহাম্মদ সামি, যাও যাও যাও, ওই লোটার পানিটা নিয়ে আনা সাগরের তলায় ঢেলে দিয়ে আসো। এবার ওই পানিটা যখন আনা সাগরের মধ্যে ফেলে দিল, আল্লাহর কি মহিমা! আনা সাগরের পানি আবার থই থই করে ডেম উঠে গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জল্লাপুরে সেই মাত্র পানি থই থই করলে বারবার দেখলো বাঘ হয়ে গেছে। যেই লোকটা ইশারা করলে আনা সাগরের পানি চলে যায়, যেই লোকটা ইশারা করলে আবার আনা সাগর ভরপুর হয়ে যায়, যেই লোকটা ইশারা করলে উঠ বসা থেকে দাঁড়ায় না, যেই লোকটা গেলে আবার উঠ বসা থেকে দাঁড়ায় যায়। নিঃসন্দেহে এই ধর্মে যিনি, এই ধর্ম এটাই হলো সঠিক। হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খাজা গরিবি নওয়াজের কাছে মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা, এটার নামই হলো আসল তাবলীগ। আমরা তাবলীগ বুঝি না, এটাই হলো তাবলীগ। আর আমরা বর্তমানে বাংলাদেশে যেটা আছে এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। এর নাম কি? মুসলমানদের কাছে নামাজ শিক্ষা দেওয়া, নামাজের তাসবিহ তাহলিল শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। আর বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আমি তাবলীগের ভাইদেরকে বলবো, আপনারা নামটা পরিবর্তন করে তালিম দেন, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। মসজিদে নয়, মসজিদের বাহিরে আপনাকে তাবু গেড়ে ইসলাম প্রচার করতে তো রাসূল অনেক কষ্ট করেছেন। এত সুখ কেন? ফ্যানের বাতাস আর 3 বেলা খাওয়ান। একটু কষ্ট করেন না বাবা, একটু কষ্ট করেই কাজ করেন। দিনের কাজ কষ্ট করেই করতে হয়। ঠিক কিনা বলেন? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন খাজা রইলা কোথায়?
জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, লুটার ভিতরে পানি আনতে কতক্ষণ, আবার সাগর ভাসাইতে কতক্ষণ। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। পিড়িতি শিখায়া কই গেলা লোকায়া, এ তাহিরি করি কি উপায়, এ তাহিরি করি কি উপায়। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আমার প্রেমের জ্বালা আমার, আপনার প্রেমের জ্বালা আপনার। ও গো যারা জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে, আপনার কইতাম কইলে আপনি মনের জ্বালা বুঝতেন না কইতাম। আপনি তো মনের জ্বালার মধ্যে নিয়ে পানি ঢেলে দিবেন। মনের জ্বালা কি পানি দিলে নিবে? বনের আগুন পানি দিলে নিবে, মনের আগুন পানি দিলে নিবে না। কথা কোন ঠিক কিনা? ওরে ওই আগুন নিবে না রে, কি আগুন জ্বালাইলা দয়াল, নিবাইলে নিবে না রে। কথা তো বোঝে না সবাই। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। কি কইতাম রে, আপনারা ভাড়ার না দিকে লেগে আমার বিরোধিতা করবেন? আপনারা ভাল লেখার কম গাইলে নিলে হিন্দি গা উপেন গান গায়, কোনো ফতোয়া নাই। উপেন কমেডি করে বহুত বক্তারা, এগুলোর মধ্যে কোনো কিছু নাই। আরে কত বক্তা দেখলাম, কত কমেডি করলো। চেয়ার উঠতে যাইতেছে গা, হুট করে উঠতেছে, হুট করে গান গাইতেছে, হুট করে হাসাইতেছে, কি করতেছে, মানে কি যে কয় বানায়া বানায়া। এই কমেডি গুলো আপনাদের চোখে পড়ে না। তাহিরি একটু শান গাইলেই আপনাদের কলিজায় আগুন ধরে যায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি কি গান গাই না শান গাই? গভীর চিন্তাই ছন্দ হয়, ছন্দেই সুর হয়, সুরেই প্রেম পয়দা হয়। যেই লেখায়, যেই ছন্দে, যেই সুরে নবীর মহব্বতের জজবা পাওয়া যায়, সেটা হারাম হতে পারে না। সেটা 14 এলেমের সর্দার। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমি প্রায় মাহফিলেই বলি, আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কিনা বলো? কথা কি পরিষ্কার? কথা ক্লিয়ার বলার পর তো মামলা হয়েছিল, এখন নতুন করে আবার বাড়ি করছি। কথা কি পরিষ্কার? যদি এরপরে কথা না বোঝো তাহলে কটন বাট দিয়ে কান চুলকি নাও। ঠিক কিনা বলুন? বুঝলে বুঝ, না বুঝলেও বুঝ। ঠিক কিনা বলেন? মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে খাজা বাবার দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হাল বান্ডেল তো পরে দিবা, ওই হন্দালাইছ আবার এর পরে না দো বকশিস, এটা হইলো বকশিস। মারহাবা কুক্কা, ইয়া আল্লাহ কইতানি রে বেটা মারহাবা। এত বড় কথা কইতাছি বেটা, শানের পরে শান গাইতেছি, অনন্য দিদি বেটা।
সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় যার যত না দিলে সে এজাজত বসিও আদরের সাথে রহমত আসবে সে জাগায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক কিনা মেলাত গেলে ফতোয়া নাই বান্নিত গেলে ফতোয়া নাই হ্যাঁ তাস খেলাত গেলে ফতোয়া নাই জুয়ারি খেললে ফতোয়া নাই ক্রিকেট খেলার মধ্যে ফতি বলে 10,000 ফতোয়া নাই হ্যাঁ কিরে আসেনি রে তোরাই কিন্তু ক্রিকেট খেলার মধ্যে ফতি বলে 500 একবারে 3,000 আছে না নাই এটাকে বলে জুয়ারি আবার মোবাইলে তো দেখছি খেলে হাই 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 কপাল রে কপাল কই যেতাম 10টা কই যাক বাজান অনেক কষ্ট দিছে আপনারা রে একটা কথা কিন্তু বিনা প্রয়োজনে বলি না আমি নারায়ণগঞ্জের জমিনে এই বাবা শোনো কষ্ট দিয়েন না আমি যে তখন চিল্লেছি আমি স্টেজে আসছি 2 ঘন্টা হয়েছে না হয় নাই আরে কথার কথা স্টেজে আসছিস তো তুমি তো ওয়াজ 2 ঘন্টা ধরছ আমি স্টেজে বই 2 ঘন্টা ধরি না বই রাখলা কিনলে এটা বাইরের বাড়ি তো এর লাগে সমস্যা নেই অন্য জায়গায় গেলে স্টেজে বইলে এটাও ঘন্টার মধ্যে ফেলাই দিয়া আরে ফজর নামাজ পড়ে যেতে ভাগলাম করেন না আমি আজানে আমার কালকা দিনে মাহফিল আছে পরশু রাতে ছোট সব হবে ধৈর্য ধরে বসেন সব হবে আলহামদুলিল্লাহ কোন আয় শোনো জিয়ান থেকে আইসো তো আমি কে রূপগঞ্জ থেকে আইছি আমি তো বনবাড়ি থেকে আইছি